গায়ের লোমটা শেষ প্রস্তুত, দুই দল মাঠে প্রবেশ করছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে নিজেদের শেষ ম্যাচে। এই দুই দল জুন মাসের 10 তারিখে প্রথম লেগে একে অন্যের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ছিল বাংলাদেশের উৎসবের, আর এই ম্যাচটা সিঙ্গাপুরের জন্য উৎসবের ম্যাচ। প্রথমবারের মতো এশিয়ান কাপে তারা জায়গা করে নিয়েছে, তবে যেবার এই এশিয়ান কাপ তাদের নিশ্চিত হয়েছে সেই ম্যাচটা ছিল হংকং চায়নাতে নিজেদের ঘরের মাঠে। এরপরে তাদের প্রথম ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ। হারিস হারুন অথবা ইসওয়ান মাহবুব বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে তারা ভালোই চেনেন, তবে নাম্বার 9 ফান্দি তাদের কাছ থেকেই রক্ষা পেতে চাইবে বাংলাদেশ। তার আগে জাতীয় সঙ্গীত, প্রথমে বাংলাদেশ, তারপর সিঙ্গাপুর। পুঁজি এবং সেই সিঙ্গাপুরের স্টার্টিং 11 ইসওয়ান মাহমুদ, গোলবারের নিচে আছেন রিহান স্টুয়ার্ট। তার কাছ থেকে হামজা বল নিয়ে গেছেন, ফাহিম সেটা উদ্ধার করার চেষ্টায় ছিলেন, তবে শুরুতেই আরও একবার সিঙ্গাপুর সেই বল নিজেদের দখলে নিয়েছে। বাংলাদেশের গোলবারের নিচের পরিবর্তনটা হয়তো একটু অন্যরকম। এই কোয়ালিফায়ার্সে শেষ ম্যাচেও তিনি আছেন 11-এ। ডান দিক দিয়ে দারুণভাবে একটা ক্রসও এসছে, ফয়সাল আহমেদ ফাহিম পর্যন্ত যাওয়ার আগে সেই জায়গায় রিহান স্টুয়ার্ট ক্লিয়ার করেছেন। তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে লং বল সোজা ইসওয়ান মাহমুদ সিঙ্গাপুরের গোলকিপারের কাছে। আগের ম্যাচের ভালো ফর্মের গ্লেন কুয়েকে করেছেন, কিছুক্ষণ আগেও একটা ফাউল বাংলাদেশকে এগিয়ে দেবার জন্য, তবে তিনি আরেকটু ধৈর্য ধরতে পারতেন। এখন পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশ দুর্দান্ত স্টার্ট করেছে, তবে এই জায়গায় গড়বড় পেকে যেতে পারে সিঙ্গাপুর। অ্যাটাকে ইকসান ফান্দি, শেষ পর্যন্ত বাংলাদেশের জালেই গোল খেললো বাংলাদেশ, কিন্তু একেবারে ফাঁকায় সেখান থেকে গোল করে হারিস স্টুয়ার্ট বাংলাদেশকে দিলেন। কিছুটা পুয়ার ছিল, আরো আর্লি তাকে ওই পজিশনে আসা উচিত ছিল অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু এই ডেভিয়েটেড বলটা কিন্তু হয়তো সে ওইখানে সামাও ক্লিয়ার করতে পারতো, কিংবা এত সহজ হতো না অ্যাকচুয়ালি হ্যারিস স্টুয়ার্টের জন্য গোল করাটা। কিন্তু বলটা ব্লক করার পরে পড়ে গিয়েছিল এবং আবার সে অ্যাটেম্পট নিচ্ছিল উঠার জন্য, তখন কিন্তু সে একটু স্লিপ করেছে। কিন্তু তার ফলে হচ্ছে কি যে অ্যাটাকিং প্লেয়ার, তার তো অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সুতরাং এটা একটা অবস্ট্রাকল। সিঙ্গাপুরের এই 11 জনের ভেতরে শোয়েন কাছে তেমন কেউ নেই, শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন ফাহমিদুলকে। এবার তবু সেই ক্রসটা করতে পারবেন কিনা। আরো একটা থ্রোইন এখন হচ্ছে যে পিছন থেকে শামিদ সোম, অর আমি যেটা বলবো অপোজিট চাপে বাংলাদেশের এই জায়গা থেকেই কিছু একটা করতে হবে। আক্রমণের এই ধারা জারি রাখতে হবে। হামি সাইহান নাম্বার 6, সাফান বাহারুদ্দিন শুরু থেকে তিনি আছেন, করতেই হতো, হলুদ কার্ড দেখলেন তিনি অবশেষে। সাদউদ্দিন
পুরো ম্যাচটায়। একেবারে শেষ মিনিটে আমরা কতটুকু সময় যোগ করা হচ্ছে, নজর এখন সেদিকে। ফোর্থ অফিসিয়াল এগিয়ে যাচ্ছেন। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের তৃতীয় হার, এই সিঙ্গাপুরের কাছেই হার। বাংলাদেশকে শেষ পর্যন্ত শেষ করতে হলো ম্যাচটা হেরেই। ফার্স্ট হাফের যে গোলটা বাংলাদেশ হজম করছে সেটা হয়তো এড়ানো যেত, তবে সেই যদি কিন্তু হয়তো কত কিছুর ফাঁদ